হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া কবে? আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে জানব। 2024 সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে 10 মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। এই দিনে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। আপনি ভগবানের সেবা পূজা আদি করবেন, হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। অক্ষয় তৃতীয়ায় পাপ কর্ম করবেন, সেটিও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়া অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। সত্যযুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিনে, এটি মৎস্য পুরাণে উল্লেখ আছে। ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া থেকে, বরাহ পুরাণে উল্লেখ আছে। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান যব শস্য সৃষ্টি করেছেন। যব হলো এক প্রকার রবি শস্য। অক্ষয় তৃতীয়ায় দেবী গঙ্গা মর্তে আগমন করেছিলেন রাজা ভগীরথের প্রার্থনায়। তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য গঙ্গা দেবী মর্তে আগমন করেন। ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে। ব্যাসদেব খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। গণেশ খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছিলেন। শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা পুরী ধামে অনুষ্ঠিত হয়, সে রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ায় বেদশাস্ত্র, ধর্মশাস্ত্র প্রভৃতি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই দিনে দেবাদিদেব মহাদেব এর নিকট প্রার্থনা করে কুবের তিনি স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন ও বিপুল পরিমাণ ঐশ্বর্য লাভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দনযাত্রা মহোৎসব শুরু হয়। 21 দিন ব্যাপী চলে চন্দনযাত্রা মহোৎসব। এই 21 দিন ব্যাপী সকল মন্দিরে ভগবানকে 21 বেশে সজ্জিত করা হয়। ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। ভগবান নারায়ণ, বৈভব লক্ষ্মী ও লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় এই অক্ষয় তৃতীয়ার এই দিনে। আমরা সকলেই জানি, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, তখন কিন্তু ভগবান দ্রৌপদীকে বিশেষভাবে রক্ষা করেছিলেন। কারণ দ্রৌপদী পূর্ণ শরণাগত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। সেই বস্ত্রহরণ লীলা সংগঠিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত সুদামার লীলা মহিমা আমরা জানি। সুদামাকে ভগবান যে বিশেষভাবে কৃপা করেছিলেন, সুদামা দরিদ্র ছিল। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিপুল পরিমাণ ঐশ্বর্য দান করেছিলেন। সেটি তিনি প্রদান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে। এই অক্ষয় তৃতীয়াতে দেবী অন্নপূর্ণা তিনি দেবাদিদেব মহাদেবকে তিনি বিশেষভাবে অন্নদান করেছিলেন। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরবর্তীতে গোপিকাদের সঙ্গে নৌবিহার করেছিলেন। সেই কারণে এই বৈশাখ মাসে বিভিন্ন মন্দিরে নৌবিহার করা হয়ে থাকে। এই দিনে রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন লাভ হয়। ভক্তরা একত্রে মন্দিরে সমবেত হয়ে ভগবানের দর্শন লাভ করেন। একবার যুধিষ্ঠির মহারাজ তিনি শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে বলেছিলেন। একবার রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান তিনি স্বপ্নাদেশ করেছিলেন যে গরমে জগন্নাথের শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করছে। সেই কারণে জগন্নাথ তাকে স্বপ্নাদেশ করেছিলেন যে মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে তার শ্রী অঙ্গে লেপন করার জন্য। এই কারণে 21 দিন ব্যাপী জগন্নাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়।
ভগবানের অন্যতম ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ তার আরাধ্য গোপাল তাকেও কিন্তু স্বপ্নাদেশ করেছিলেন এবং শ্রীক্ষেত্র পুরীধাম থেকে চন্দন সংগ্রহ করেছিলেন এবং ভগবানের শ্রী বিগ্রহে চন্দন লেপন করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, যে পাত্রের অন্ন কখনো শেষ হবে না। পঞ্চপাণ্ডব যখন বনবাসী ছিলেন, যুধিষ্ঠির মহারাজ তখন সূর্যদেবের কাছে বিশেষ প্রার্থনা করেছিলেন। সূর্যদেব অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ প্রাতঃস্নান, হরিনাম জপ, শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান ভোজন করান, পিতৃতর্পণ শ্রাদ্ধ করা হয়, তখন ভগবান অনেক সন্তুষ্ট হন। এই দিনে হিমালয়ের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই 4টি মন্দিরের দ্বার উন্মোচন করা হয়। শীতকাল উপলক্ষে বছরের 6 মাস এই মন্দির বন্ধ থাকে। বিশেষভাবে এই অক্ষয় তৃতীয়া থেকে দ্বার উন্মোচন করা হয়। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে সেখানে জিউ নৃসিংহ মন্দির রয়েছে। সেখানে এই অক্ষয় তৃতীয়ার দিনে জিউ নৃসিংহ দেবের যে শ্রী অঙ্গ চন্দন দ্বারা আবৃত থাকে, সেই চন্দন তোলা হয়। প্রায় 48 কেজি চন্দন তোলা হয় জিউ নৃসিংহ দেবের বিগ্রহ থেকে। এক গ্রামে এক ক্রোধী ব্রাহ্মণ ছিলেন। তিনি কখনো কাউকে কোনো কিছু দান করতেন না। কেউ তার কাছে ভিক্ষা চাইলে তিনি ভালো ব্যবহার করতেন না। একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার গৃহে আসছেন। সে ক্রোধী ব্রাহ্মণ তাকে ভিক্ষা দেননি, কিন্তু তার স্ত্রী সুশীলা তাদের ঘরের যে পিছনের দরজা রয়েছে, সেই দরজা দিয়ে তিনি দরিদ্র ব্রাহ্মণকে অন্নদান করেছিলেন। ক্রোধী ব্রাহ্মণ তা দেখেছিলেন, কিন্তু তিনি তার স্ত্রীকে কিছু বলেননি। যখন সেই ব্রাহ্মণের মৃতপ্রায় অবস্থা, তখন যমদূত তাকে নিতে আসেন। যমদূত এসে দেখেন বিষ্ণুদূত তাকে নিয়ে যাচ্ছেন। তখন জিজ্ঞাসা করা হয়েছিল, বিষ্ণুদূত কেন তাকে নিয়ে যাচ্ছে? তখন বলা হয়েছে, যে দিন ক্রোধী ব্রাহ্মণের স্ত্রী সুশীলা দরিদ্র ব্রাহ্মণকে দান করেছিল, সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি। হরে কৃষ্ণ। সবাই অক্ষয় তৃতীয়া পালন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সুখী হন। হরে কৃষ্ণ।